এই গরমে গরুকে প্রতিদিন গোসল করাতে হবে, কিন্তু আমরা অনেকে এই শ্যাম্পু দিয়ে গরুকে গোসল করাই, কিন্তু ভাই এটার একটা সাইড ইফেক্ট আছে। বড় ভুলটা করে সেটা হচ্ছে শ্যাম্পু দিয়ে গরুকে গোসল করানো। এই একটা ভুলের কারণে কিন্তু অনেক খামারেই কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আমরা কেন গরুকে গোসল করাবো প্রতিদিন, সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। আসলে খামারি বেড়া গ্রীষ্মকাল চলে আসছে, দেখতে পাচ্ছেন যে পরিমাণ গরম। আপনি নিয়মিত আপনার গরুকে গোসল না করেন তাহলে কিন্তু গরু কিন্তু হিট স্ট্রোকে মারা যায় কিন্তু সময় অনেক বেশি। তো গরুকে সুস্থ সবল রাখার জন্য এবং হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য গরুকে নিয়মিত গোসল করাতে হবে। তো এখন আমরা অনেকেই গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করাই, সমস্যা নেই, আপনি শ্যাম্পু দিয়ে গোসল করাইতে পারেন। কিন্তু অনেকে কি করতেছে, আমরা হুট হাট করে শখ করে গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করাইতেছি। ভাই থার্মোমিটার লাগবে না, আপনি জাস্ট একটু গরুর শরীরে হাত দিয়ে দেখেন যে কি পরিমাণ গরম। বাংলাদেশের আবহাওয়া যে এখন এত পরিমাণ গরম, যেটা এই গৃহপালিত পশুর জন্য খুবই মারাত্মক একটা প্রভাব ফেলতে পারে। তো আশা করি আপনারা আপনাদের গরু বাছুরকে নিয়মিত গোসল করাবেন, পারলে প্রত্যেক দিন একই টাইমে গরুকে গোসল করে দেবেন। আমরা যারা নতুন খামারে আছি তারা অনেকটা ভুল করে থাকি, আমরা গরুকে কিন্তু নিয়মিত গোসল করাই না। অনেকে 7 দিন 14 দিন 15 দিন, অনেকের মাসে একদিন গোসল করান। কিন্তু ভাই প্রকৃত নিয়ম হচ্ছে আপনার গরুকে নিয়মিত গোসল করাতে হবে। সেটা হচ্ছে আপনি যদি পারেন সবচাইতে 10টা বা 11টার ভিতরে গোসল করাবেন, প্রত্যেক দিন একই সময় গোসল করাবেন। এখন সবচেয়ে আমাদের যে খামারি আছে তারা সবচেয়ে যে বড় ভুলটা করে সেটা হচ্ছে শ্যাম্পু দিয়ে গরুকে গোসল করানো। এই একটা ভুলের কারণে কিন্তু অনেক খামারি কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়। আপনি এখন বলতে পারেন ভাই শ্যাম্পু দিয়ে তো আমরা অনেকেই গোসল করি, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। ভাই আপনার হবে না, যে সকল নতুন খামারি ভাইরা আছে মূলত তাদেরই এই সমস্যাগুলো হয়ে থাকে। কারণ আমরা নতুন খামারি আছি, তারা অনেক শখের বসে গরুকে একটু চকচকা দেখা যায়, তার কারণে কি করি আমরা শ্যাম্পু দিয়ে গোসল করাই। আপনি শ্যাম্পু দিয়ে গোসল করতে পারেন, কিন্তু এখানে কিন্তু আছে ভাই, যারা বড় বড় খামারি আছে তারাও কিন্তু নিয়মিত কিন্তু শ্যাম্পু দিয়ে গোসল করায়, কিন্তু এখন কোনো সমস্যা হয় না। তাহলে আমাদের কেন সমস্যা হবে? আমাদের এই জন্যই সমস্যা হবে, ধরুন আপনি একটা নতুন খামারি, আপনি হাট থেকে একটা গরু কিনে আনলেন, সেই গরুটাকে আপনি প্রথম দিন কি করলেন, শ্যাম্পু দিয়ে গোসল করে দিলেন, আলহামদুলিল্লাহ পরের দিন সকালে দেখতে পাচ্ছেন যে গরুটা ঠান্ডা লেগে গেছে। আর বর্তমানে যে আবহাওয়া, যে পরিমাণ তাপমাত্রা, একবার যদি গরুকে ঠান্ডা লাগে তাহলে কিন্তু আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। আপনারা যারা শ্যাম্পু দিয়ে গরু গোসল করে যান তাহলে আমি তাদেরকে বলবো, নতুন গরু কেনার পরে আপনারা কিছুদিন স্বাভাবিকভাবে শুধুমাত্র পানি দিয়ে গোসল করান, তারপরে অল্প অল্প করে শ্যাম্পু দিয়ে একটু একটু করে গোসল করান। যখন দেখবেন যে আপনার গরু এটাকে মানানসই হয়ে গেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন, তখন আপনি চাইলে পুরা দমে প্রতিদিন শ্যাম্পু দিতে পারেন। কিন্তু শুরুতে কিন্তু আপনার কিন্তু প্রতিদিন কিন্তু শ্যাম্পু ব্যবহার করা যাবে না। আপনি যদি সপ্তাহে 7 দিন গরুকে গোসল করান তাহলে আপনি সেখানে মাত্র 3 দিন শ্যাম্পু দিয়ে গোসল করান এবং 4 দিন শ্যাম্পু ছাড়া গোসল করান। তারপরে যখন আপনার গরুর সাথে শ্যাম্পুটা অ্যাডজাস্ট হবে ভাই, তখন আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা চাইলে নিয়মিত শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এইটা ছিল মেইন টপিক। আমরা অনেকেই আছি যারা দেখতে পাচ্ছেন যে ঠান্ডার ভিতরে শ্যাম্পু দিলে পরে কিন্তু আমাদের কিন্তু ঠান্ডা লাগে। তো এটা গরু বাছুর ক্ষেত্রে সেম অবস্থা। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং এখান থেকে কিছু হলেও আপনারা শিখতে পারছেন। আশা করি এটা আপনারা কাজে লাগাবেন। কেউ বোনের ভুলেও নিজের ক্ষতি নিজে করেন না, হুটহাট গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।